রবিবার কলকাতা শিশির মঞ্চে হয়ে গেল নাটক বাস্তবিটে। প্রয়াত নাট্যকার মনোজ মিত্রের স্মৃতিতে নাটকওয়ালার নতুন নাটক বাস্তবিটে। নাটকটির রচনা ও নির্দেশনা শ্যামল কুমার চক্রবর্তী। শ্যামল চক্রবর্তী বলেন এটা তাদের 20তম বর্ষ। তিনি জানান মনোজ মিত্রের পরবাস নাটকের ভিত্তিতেই তার 20 বছর আগে করেছিলেন আবার পরবাস, আর এবার সেটাই হলো বাস্তবিটে। শ্যামলবাবু জানান তাদের খুব ইচ্ছে ছিল এই নাটকটাও মনোজ মিত্রকে দেখানোর, কিন্তু তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। এই নাটক একদম বাস্তব সময়ের উপযোগী নাটক। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সব দ্রুত পরিবর্তন হচ্ছে। 20 বছর আগের জগৎকে হয়তো এখন আর চেনা যায় না, কিন্তু শিকড়ের টান তো থেকেই যায়। অভিনেতা বিশ্বনাথ ভট্টাচার্য বলেন অভিনেতাদের কাজ অভিনয়ের মধ্য দিয়ে সিকোয়েন্সকে ফুটিয়ে তোলা। তিনি এই নাটকে চাওয়ালার অভিনয় করেছেন। তার আসল কাজ হচ্ছে মঞ্চে ওঠার পরে তিনি চাওয়ালা, এটা তাকে মনে রাখতে হবে। তিনি সকলকে ধন্যবাদ জানান। দেখুন, প্রথমে ধন্যবাদ দিই আপনাদের যে আপনারা সকলে এসছেন আজকে দলের 20তম প্রতিষ্ঠাবার্ষিকী। সেখানে আমরা এই নাটকটা দিয়ে দল শুরু করেছিলাম 20 বছর আগে। আবার পরবাস নাম ছিল। মনোজদা নিজে দেখেছিলেন এই নাটকটা এবং বলেছিলেন যে এটা আমার নাটকের সিকুয়েল হলেও এটা সম্পূর্ণ কৃতিত্ব শ্যামলের। তো তারপরে অনেক নাটক আমরা করেছি, কিন্তু এই নাটকটা মনোজদা অসুস্থ হওয়ার পর আমরা তাকে শ্রদ্ধা জানাতেই এবছরের প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা ওনাকে আবার এটা দেখাতে পারলাম না, তার আগে উনি চলে গেলেন। তো এই নাটকটা মনে হয়েছে আমাদের সময়কাল পেরিয়ে, মানে পরবাস বলে ওনার যে নাটক ছিল তার সিকুয়েল হিসাবে আমরা এটাকে আবার পরবাস নাম দিয়ে করছিলাম, এবারে বাস্তবিটে নাম দিয়ে করছি, কিন্তু ব্যাপারটা একই আছে। মাঝখান থেকে 20টা বছর পেরিয়ে গেছে, তবুও কেন জানি না চারপাশের ছবিটা একই রকম রয়ে গেছে, লোকে এখনও একইভাবে রিয়্যাক্ট করছে। তো সেই জন্য আমরা মনে করেছি এই নাটকটা করা উচিত। এবং আমি নাটকটা, এটা আমার লেখা দ্বিতীয় নাটক। এরপরে প্রচুর নাটক লিখেছি, কিন্তু এই নাটকটার প্রতি একটা দুর্বলতা ছিলই। সেই সূত্রে আমরা 20 বছরের এতে করলাম। আমাদের আগামীকাল একাডেমি অফ ফাইন আর্টসে নটি বিনোদিনী আছে। নটি বিনোদিনীতে আপনারা দেখবেন, এখন তো বিনোদিনীকে নিয়ে দেখুন এই বছরই মাননীয় মুখ্যমন্ত্রী বিনোদিনী থিয়েটার করে দিয়েছেন, স্টার থিয়েটারকে। আবার একটা সিনেমাও এসছে বিনোদিনী বলে, নাটকেও বিনোদিনী করছে অনেকে। আমরা বিনোদিনীটা করছি 2017 থেকে। আমরা এটা নিয়ে বাইরেও গেছি, অনেক কিছু করেছি। তো এটা নিয়ে আমরা ভাবলাম যে আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে 2টো নাটক যদি করি, তো একটা নতুন নাটক আর একটা বিনোদিনী হবে। সেই সূত্রে বিনোদিনী করা। আগামীকাল আছে একাডেমি অফ ফাইন আর্টসে। আর প্রতি বছরের মতো আমরা এবারেও কিছু লোককে সম্মান জানাচ্ছি। তার মধ্যে সৌমেন দত্ত আছেন, অভিনেত্রী লোপামুদ্রা ঘুহনিয়োগী আছে, আশিস সাহা আছে নেপথ্যকর্মী। তো এদেরকে আমরা কালকে সম্মাননা জানাবো। এই অবধি আমাদের প্রচেষ্টা ছিল ভালো করার, সবসময় থাকে, যে কোনো দলেরই থাকে। আপনাদের ভালো লেগেছে, এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগা। আর দেখো, কষ্ট করে যাই হোক, যে করে হোক করেছি। আর এটা অনেক দিন আগেকার প্রোডাকশান একটা, তবে মাঝখানে অনেক দিন বন্ধ ছিল। মনোজবাবু চলে যাওয়াতে আমরা শ্যামল আমি সব ঠিক করলাম যে এটা যদি করা যায়। তো শ্যামলই বললো, ওরই লেখা এটা। আমার সাথে একটা শুটিংয়ে ওর সাথে আলাপ হয়েছিল শ্যামলের দীর্ঘদিন আগে, সেই ওই সময় কালো চিতা নামে একটা ছিল। তো সেইখানে শ্যামলের সাথে আলাপ হয়, তখন আমাকে স্ক্রিপ্টের কথাটা বলে। তারপর তো পরপরও দল তৈরি করলো, তারপরে শোও করেছে। তখন আমি সুন্দরামে ছিলাম মমতার দলে। আমি মমতার সাথে প্রায় 44 বছর কাজ করেছি একসাথে, এবং মমতার মৃত্যুর আগে অবধি সঙ্গেই ছিলাম। আমি চেষ্টা করছিলেন। এনিওয়েজ, আপনাদের ভালো লেগেছে নাটকটা, আর শ্যামল লিখেওছে ভালো, বলতে ভালো লেগেছে, করতে ভালো লেগেছে। এইটাই, আগামী দিনে সবার ভালো লাগলে আরও ভালো লাগবে। মানে এটা তো একটা চিরকালীন ব্যাপার, মানুষ শিকড়ের খোঁজে থাকে। এই নাটকটা আমরা চুজ করেছি, বা আমার হাজব্যান্ডেরই লেখা, ডিরেকশন সব কিছু শ্যামল চক্রবর্তীর। এই ভাবনাটা আমাদের বেশি নাড়া দেয় যে এখন তো শিকড় থেকে মানুষ বেরিয়ে যাচ্ছে, ছিন্ন মূল হয়ে যাচ্ছে। সেই মূলের সন্ধানে একটা মানুষ কিভাবে সেই জায়গাটাকে খুঁজে পেল এবং তার ভালোবাসাকে খুঁজে পেল এবং সেই ভালোবাসাকে প্রতিষ্ঠা করলো, মানে একটা নিজের আশ্রয় খোঁজার নামে নৈতিক আশ্রয় দিল। যে জিনিসগুলো এই যে নৈতিকতা, এই মরালিটিসগুলো মানুষের জীবন থেকে, এই সেন্টিমেন্টগুলো হারিয়ে যাচ্ছে। কিন্তু হারিয়ে যে যায়নি বোঝা যায় যে নাটকটা
মানুষের মনে দাগ কাটে। এখনও তাদের সাথে অভিনেতাদের সঙ্গে দর্শক কাঁদে, দর্শক হাসে, দর্শক ইনভলভড হয়, তখনই আমরা বুঝতে পারি যে না, ছিন্নমূল আমরা কেউ হইনি। সেই মূলের সন্ধানেই সবাই ছুটে যাচ্ছে, আলটিমেটলি বোধহয় খুঁজে পাবে সবাই। এটা একটা যৌথ প্রয়াস। প্রথম কথা, ডিরেক্টর শ্যামল কুমার চক্রবর্তী আমার অভিন্ন হৃদয় বন্ধু, নিরবিচ্ছিন্ন একটা প্রচেষ্টা তার সঙ্গী সাথীদের নিয়ে সে করেছে। আমরা এই উপহারটা দেব বলে। আর এই দলের যিনি সম্পাদক, তিনি ভীষণ পরিশ্রমী, নিরলসভাবে প্রত্যেক সদস্যের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা থেকে শুরু করে এবং প্রোডাকশনটা কত উন্নত মানের করা যায়, যদিও আমাদের অনেক ত্রুটি রয়েছে, কিন্তু কতটা উন্নত মানের করা যায় সে ব্যাপারে ওনার যথেষ্ট দৃষ্টি ছিল। আর যেহেতু এটা সম্প্রতি মনোজদা আমাদের ছেড়ে চলে গেছেন, মনোজ মিত্রের প্রতি আমাদের এই আন্তরিক শ্রদ্ধা নিবেদনই আমাদের মোটামুটি একটা উদ্দেশ্য ছিল। নাটক হচ্ছে এমনই একটা জিনিস যে মিডিয়ার মাধ্যমে যে আমরা নাটক অভিনয় করাটা শিখতে পারবো, এবং যেটা আপনার শুটিং বা সিনেমাতে যেটা সম্ভব নয়, নাটক হচ্ছে এমনই একটা মাধ্যম যে মাধ্যমের মাঝখান দিয়ে আমরা এগিয়ে যেতে পারবো। আর নাটকের গল্প বিষয়বস্তু সেটা বর্তমান যুগকে টাচ করে একটু এগিয়ে যাওয়াটা ভালো, কারণ এখনকার যে জেনারেশনটা আছে সেই জেনারেশনটা পুরনো যেসব নাটক আছে, যেমন কতগুলো নাটক আছে, যেমন কালকে আমাদের যে নাটকটা হবে নটি বিনোদিনী, এগুলো চিরাচরিত খুবই সুন্দর নাটক, এবং সেটা শুধু নতুন জেনারেশন নয়, যারা সিনিয়র সিটিজেন আছে বা যারা আগামী দিনে যারা গল্পটা সম্বন্ধে জানতে পারবে, তাদের মনে একটা নতুন আশা জাগাবে। পরমহংস ঠাকুর রামকৃষ্ণদেবকে বা ধরুন গিরিশ ঘোষকে, এগুলোকে জানাটাও আমাদের খুবই দরকার, এবং সেটা নাটকের মাধ্যমে আমরা কিন্তু, বিনোদনের মাধ্যমে আমরা কিন্তু সমস্ত কিছু উপভোগ করতে পারবো। হ্যাঁ, ডেফিনেটলি নাটকের মধ্যে সেটাই দেখানো হয়েছে যে রিলেশনটার ফিউচারটা কী হলো সেটা তো দেখার জন্য আমরা আবার ওয়েট করে থাকবো। ব্যাপারটা হচ্ছে এরকমই। কিন্তু হ্যাঁ, এখন তো সব সম্পর্ক তো আর পূর্ণতা পায় না, কিছু সম্পর্ক থেকে যায় যেটা না কমপ্লিট হওয়াতেই হয়তো সেই ভালোবাসাটা বেঁচে থাকে, সেটাই এখানে দেখানো হয়েছে। এবং শুধু একটা সম্পর্ক নয়, এখানে অনেকগুলো অ্যাঙ্গেল থেকে দেখানো হয়েছে যে ভালোবাসা, আর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এখানে এক্সপ্লেন করার চেষ্টা করেছে ডিরেক্টর এবং রাইটার দুজনেই। আমরা নাটকটা করলাম, দর্শক তো খুব ভালোই ফিডব্যাক দিয়েছে। বাকিটা আপনারা বলবেন যে কীরকম কী লাগলো না লাগলো। এটা আমরা তো কাজ করেছি, আমরা ভালোই বলবো ডেফিনেটলি।